তো স্টারের হোটেল থেকে কেনাকাটা শেষ করে তো গাড়ি ঘুরিয়ে এখন যাওয়ার পথে আপনাদের দেখাবো যে আসলে কত পরিমাণে জ্যামজট, কয়টা রাস্তা ঘোরানো হয়েছে আমার এই গাড়িটা নেওয়ার জন্য। মানে আমরা যাওয়ার পথে অনেকগুলো রাস্তা ঘুরা তারপর গেছি, যেই রাস্তায় যাই ওই রাস্তাতেই জ্যাম। তো অনেকটা জ্যামজট কাটিয়ে অবশেষে ইফতারের আগে বাসায় পৌঁছাইলাম কিভাবে, এইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন এই গলিটা থেকে পার হয়ে তারপর টান দিব। কষ্ট হয়ে যাবো আমি বুঝি। ওটার কি টাইনা টেনা ইয়া দিছে, হরেনটা গেছে বাইরে। হ্যাঁ আমার তো 2200। হ্যাঁ হ্যাঁ, দুইটা হালিম লিছে না, তোর একটা আমার একটা। এই গাইস, যারা আমার এই ব্লগটা এই পর্যন্ত দেখতেছেন আশা করি তাদের কাছে ভালো লাগছে, এই কারণে এই পর্যন্ত দেখছেন। তো গাইস, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা এই ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন আর আমাকে অনুপ্রেরণা দেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর গাইস, আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট করার কারণে আমি সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। হ্যাঁ, ওয়েটের একটা ব্যাপার আছে না, একটা খুলে রয়েছে পিপি বাজে আস্তে আস্তে। পুরান ঢাকা, নবাবপুরের এলাকা, ওয়ারি। ভাই এইসব গলি না আগে আমি চিনতাম না। তো খালি সময় ইফতার তো 5টার পরে পুরা রোডঘাট, তাছাড়া আজকে তো বন্ধের দিন। ভাই আজকে না নিলে আমি ফাইসা যাবো, এমনি আমার গুলিস্তান আই দেবো। তো তুই যদি না হস না তাও আমার যাই দেবো, কারণ কি আমার তো এই জিনিসটা নিয়ে বেরিয়ে দেবো। হ্যাঁ না, মার্কেট খোলা থাকে এবং একটা কামের বিষয় আছে না। আয় আমরা গুলিস্তান মার্কেটে দিয়ে কিনুম নে, বউলিয়া যাইস না, তাইলে ভালো হবে। বউলিয়া গেলে পারুম না। তুই এমন কথা সোচকা দিই কদি আমারে, এমনি তেরা করলে তো বলা আমি যাম পইরা। আমাকে তুই আমার কেমনে চাপটা দিছিস, তুই কই দারস এমন মানে আমারে সোজা বাইরাম। ভাই এখানে যে রেস্টুরেন্টের কি সুঘ্রাণ, ও মাই গড। জ্যাম তো থাকবোই রোডে আজকে। ওইখানে কি আছে দেখো, কোলে মাইকা জামগা, কারণ এখানে ঝোল পড়তাস। যাও আস্তে আস্তে নেও, আর কি করবো, একটু কষ্ট হইতাছে ডাইনাত বামাত। হ্যাঁ 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 কেঠা এরকম ভাবিলে কেমনে যাবো, কিছু দেখলি তো নজর ভালো থাকবো। কথা কও, যেহেতু একটা মেয়ের আওয়াজ কাল আছে।
কি শাসাব বাড়িতে ঢুকুম? তুই আমার গাড়ি এমনি চাপ দিস না ভাই, আমার গাড়িতে গাড়তে রয়ে জায়গা। আরো নিবি আরো? হলে চল ঘুরাই। হ্যাঁ কই ওরে আসলে বড় লোকের এলাকা না? বাসায় গেছি ইয়ে করতে, ওরা সাথে থাকবো আমরা। ড্রেস পাঠাইতে ড্রেস। আঙ্গুতে রেখে লিব। হ্যাঁ আমাকে আঙ্গুতে আশা থাকলে তো আর লস। আই বললাম ওরা থুইয়া। প্রধান শাখা এত সুন্দর, মাই গড। এটা ঢুকে কোনটা বাইরাম আবার পেঁয়াজ গোস। এটা ভিতর যেমন সবাই জানে এই গলিতে ঢুক। মেইন রাস্তার গলি জ্যাম একটু আগে বাড়ে বুঝছো, আর গলি গালি জ্যাম আগে কম বাড়ে। হ্যাঁ হ্যাঁ মেইন রাস্তা তোমার টোকায় টোকায় হইলেও যাইব। ও ভাই ভাই এখানে কি লাগছে ক? রাজধানীতে ঢুকুম হ্যাঁ পারব না। হ্যাঁ যাও ঘুরে কোনটা বাইরাম ক আমার আগে না কইলে না তো। এটাতে ঢুকলে আটকে যাবো, কোনটাতে ঢুকুম? তাহলে এটাতে ঢুকে এক কাম করি, ব্রিজ দিয়ে বাইরে উল্টাই যাবো, লাগলে অতটুকু তো ক্লিয়ার পাবো। অন্তত এই জ্যামে বই না দিকা। ওরে ভাই আমার কি মনে হয় জানো, বাম সাইডটা এত ভাত দিস তুই। খাসি 1 কেজি, পরে হালি মাছে ধর 1 কেজি। ওই বাড়ি লই ধরছি 1 কেজি। পরে জিলাপি আমি হেন বামে যাম, বামে উল্টা যাইতে দিব না ভাই, উল্টা হেন পুলিশ থাকে। 20 মিনিটের রাস্তা প্রায় আমাদের 1 ঘন্টা লেগে যায়। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, তো এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাচ্ছি, তো যেই রাস্তার মুখী হচ্ছি দেখি ওখানে জ্যাম। তো আর কিছু দেখতে না পেয়ে অবশেষে আমরা উল্টো রাস্তায় ধরি, যে একটু দেরি হলো একটু ঘুরে যাই। ঘুরতে ঘুরতে যেই রাস্তায় যাই আমি ওই রাস্তায় জ্যাম দেখি। এখন আছি আমি বর্তমানে হচ্ছে রাজধানীর সামনে বলা যায়। তো ওইখান থেকে আবার ঘুরে রাজধানী মার্কেট হয়ে তারপর ঢুকতে গেলাম, তাও দেখি জ্যাম। লাগবো না রাস্তা জ্যামের কারণে অনেকটা পথ ঘুরে আসতে হলো। এই বাড়িটা কি ভাঙা, এটা দেখি যায়নি। হ্যাঁ ঘুরলিনি আমি তো জানি না ভাই। ঢাকা শহরের যে পরিস্থিতি, এইভাবে আসলে চলাফেরা করাটা খুবই টাফ। তো মানুষ মনে করে সব দোষ বাইকারের, কারণ বাইকাররা যেখানে সেখানে সাইড দিয়ে চিপা চাপা দিয়ে পার হয়ে যায়। কিন্তু ঢাকা শহরে জ্যামজটের মূল একটা কারণ হচ্ছে অটো রিক্সা। অটো রিক্সা মূলত যেই সব রাস্তায় না চলে, যে উল্টা চলে আসলো, মানে যেই সব রাস্তায় এলাও না ওই সব রাস্তাও তো চলে, এই উল্টা পাল্টা চলার কারণে একটু বেশি জ্যামজট লাগে। আর আপনি ঢাকা শহরে যে রাস্তায় যাবেন, যত ভিআইপি রোডই হোক না কেন, যে অটো রিক্সার সময় থাকবে, এত পরিমাণে অটো রিক্সা, মানে এগুলোর কোনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বা কেউ নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করে না। যদি পুলিশ চেষ্টা করে সেটা বেশি দিন স্থায়ী হয় না। তো এই যে এখন রাস্তাটাতে যাচ্ছি কতটা ক্লিয়ার, কি সামনে গেলে দেখবেন যাওয়ার সেই অটো রিক্সার ভিড়ভাড়টা, এই আর কি একটা অবস্থা। আর ঈদের মৌসুম আসলে তো রাস্তাঘাটে গাড়ি একটা চাপ থাকে। তো সব কিছু মিলিয়ে এত পরিমাণে জ্যাম ছিল। আর আমরা ঢাকা শহরের মানুষ যারা আছে মোটামুটি জ্যামে অভ্যস্ত, তো আর কি করার আছে, এইভাবেই টোকায় 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 আগে বাড়লাম।
রাজধানীতে আইলাম, সেই রাজধানী তো কি ভিড়, মানে আসলে যেই জায়গায় যাবো এই জায়গায় ভিড় থাকবো, কিছু বলার নেই। ভাই তুই কি পয়রা যাবি উল্টে? ऐसा ही तो लग रहा है। কম মাত্র এই জায়গাতে ঘুরলাম না, ওই দেখো কেমনে কাকড়া দিতেছে। এইভাবে আর কতক্ষণ থাকবো? এইটা এমন করে গেলি, এ তো যে কোনো ফাঁকদা যাইতে পারে না বাইক। কোন হালায়? হ্যাঁ হ্যাঁ, এই লেজ আমারটা করাইলাম না। মাত্র কি দিয়ে আইসিলি নি? হ্যাঁ পাও না হাত, গরমে গরমে নেও কষ্ট কইরা, খামু মজা কইরা, এটাই তো নাকি? রাজধানীতে নাকি বাচ্চা গো ড্রেস পাওয়া যায় ভালো। কে এ কি তুই তোর স্বামী স্ত্রী কি ভাবছোস না বলা বলি করছো যে দেখো এবার কিছু নেওয়া হবে না? দুজনে মিলে আলোচনা করছোস? হ্যাঁ অনেক আমি সোজা ঢুকুম, সোজা সোজা ঢুকে তো অপশন নাই। তখন ভাই যেই রাস্তায় যাবো ওই রাস্তায় জ্যাম, চিনি তো আমিও। এরে আটটুর লেগা হ্যাঁ এই যে মেয়েদের এই যে নাইট ড্রেসগুলো দেখছোস রাকিব? নাইট ড্রেস এই যে কার্টুন সিস্টেম, রাত্রে বইটা শোয়। বেবি গো ড্রেস, আমার বাগনি লেগে কটা ড্রেস নিয়ে দেবো সুতি। কোথায় এসে আটকাইলাম এটা? এটি সব বামে যাবো, যার কারণে আমি ডাইনে যাবো, ডাইনে। হরেন দিয়ে লাভ কি? এটা কি ছুটবো? ওইটা ছুটতে গেছে গা, সময়টা গাড়ি ডালে বাইরে গেলাম চেক মেক না দিয়ে। গেট কি এটা লাগাই না? কি নাটক করতেছো তোমরা? অ্যাম্বুলেন্সের জন্য দিলাম সাইড,
অথচ এই অ্যাম্বুলেন্সের ফলো করতে করতে কিছু গাড়ি চলে আসলো, রং এসে দিল, জ্যাম লাগে, এমন পরিমাণে জ্যাম লাগছে যে এইখানে আমার 10 থেকে 15 মিনিট লস্ট। এই যে এইখানে এই গাড়িগুলো কিন্তু আসার কথা না, এই যে একটা গাড়ি ঘুরাই দিল, এই যে জ্যাম লেগে গেল। এই এখন দেখেন এই জ্যামে কতটা সময় লস হলো। আসলে মানুষের কোনো কমন সেন্স নাই, এই গাড়িগুলো এইভাবে আসার কথা নয়, রং সাইড, কিন্তু এইভাবেই আসতেছে। মানে দায়িত্বরত যারা আছে তারা তো ঠিক মতন দায়িত্ব পালন করেই না, কারণ যদি দায়িত্ব ঠিক মতন পালন করতো তাহলে তো, দায়িত্ব ঠিক মতন পালন করলে তাহলে তো আর এরকম অবস্থা হইতো না। কারণ এই যে আবার কী করবো, একজন একজনের সাথে বাজায় দিতেছে, সামনে তো যেতে দিতেছে না। এই যে একজন আসছে, ওনারে বললাম যে আসলে এইভাবে কেন গাড়ি উল্টো আসতেছে কেন, কোনো কথা নাই। কি পরিবেশ, বাংলাদেশটা যে কবে শুধরাইবো এইটা আসলে আমরা মানুষরাই চাইলে পারি যে নিজের দায়িত্বে নিজে চলতে। আমি তো চাইলে রং সাইড দিয়ে যেতে পারতাম না, আমি তো রাইট সাইড দিয়ে যাওয়ার চিন্তা করতেছি। একটু কষ্ট হলেও রাইট সাইড দিয়ে আসার চেষ্টা করা দরকার, কারণ এই রং সাইড দিয়ে আসতে গেলে কতটা ঝামেলা। এখন আমার কথা শুনে এখন ধরছে যে কেন রঙে আসছো, গাড়ি ঘুরাইতে বলে, কিন্তু এমনভাবে জ্যাম লাগছে এখন কি আর গাড়ি ঘুরানো যায়? এইটা নিয়েই আর কি পরিবেশের নষ্টের কারণ একটা। এই যে আমার সামনে যে বাইকারগুলো দেখতেছেন এগুলোকে সব ঘুরাই দেওয়া দরকার, কারণ ওনারা রং সাইড দিয়ে আসছে, সাথে অটো রিক্সা কয়েকটা ঘুরাই দিছে। রাকিব, রাস্তা তো মনে হয় পার হইতে পারব না। হুম, ইফতারির আগে বাড়িতে ফেরার জন্য কতটা তাড়াহুড়া করলাম আর কতগুলো রাস্তা যে চেঞ্জ করলাম, তারপরও বাড়িতে সময় মতন আসতে পারছে। কিন্তু এর ভিতরে দেখেন যে কতগুলো রাস্তা ঘুরছি। তো এইখান থেকে রাজধানী হয়ে টিকাতলির এই মোড়চোরটায় এসে দেখি জ্যাম। তো এই ব্রিজ ফ্লাইওভারের নিচের সাইডটা জ্যাম দেখে একটু আগে বাড়লাম, আগে বেড়ে তারপর সেই লেভেলের জ্যাম, মানে আসলে এত পরিমাণে জ্যাম ছিল কি বলবো। এখানে অনেকটা সময় লাগতো, তো আমরা কিছু শর্টকাট রাস্তা চিনার কারণে একটু ঢুকছি, শর্টকাট রাস্তা দিয়ে বের হয়েছি। তো এইখানে এতটুকু পার করার পরে সামনে দেখি যে একটু জ্যাম কম আছে, দিলাম টান। তো টান দিয়ে গলিতে ঢুকবো, তো এর ভিতরে দেখেন কি হয়, এই লেগে গেল জ্যাম। তো মোটামুটি এগুলো হচ্ছে স্থিরভাবে দাঁড়ায় আছে, এগুলো চলতেছে না। তো এখন আমি শর্টকাটের জন্য একটা গলিতে ঢুকবো, ওই গলিতে ঢুকে দেখি মাই গুডনেস, ওইখানে এত পরিমাণে জ্যাম। এতটুকু বাইক করতাম। সামনেরটাতে এইটাতে ঢুকে বেটা, সামনেরটাতে ওইটাতে যায় দিলি না। হ্যাঁ, এটা তো আমি বলছি, এটা ময়লারটা শর্টকাটের জন্য রাস্তা পাড়িয়ে গলির ভিতরে ঢুকলাম। গলির ভিতরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে গলির ভিতরে বিশাল পরিমাণে জ্যাম লেগে আছে, মানে
লাভ নাই, মাঝে মধ্যে অনেক গলি গলি চেনার কারণে কোনো লাভ হয় না, কারণ এত পরিমাণে জ্যাম। আর রিস্কাওয়ালারা ভালো জানে যে মেন রাস্তায় জ্যাম হলে গলি গালি দিয়ে শর্টকাট যাবো, কিন্তু রিস্কাওয়ালাদের কারণে গলি গালিও এখন জ্যাম। এই তো কিছুক্ষণের ভিতরে দেখবেন যে কি সুন্দর একটা টান দিলাম, ওমা 2 মিনিটও আগে আসতে পারি নাই, এর ভিতরে দেখি লম্বা সারি সিরিয়াল রিস্কার। তো অবশেষে টিকতে না পেরে ঘুরে দিলাম বাইকটা, কারণ এখানে আর রাখা সম্ভব না। এই জ্যাম পুরা বলা যায় বলে কি বলে এটাকে, এটা হচ্ছে স্বামীবাগ যে মন্দিরটা, এই স্বামীবাগের পুরা এই পার থেকে ওই পার পুরাটা হচ্ছে জ্যাম। তো আর কী করবো, গাড়িটা ঘুরাই দিলাম। এমন জায়গায় আটকাইছি, এখন ব্যাগেও যায় না সামনে যাওয়ার পর আমার পিছন থেকে করে বললাম তুমি নামো, নামে আমার গাড়িটা একটু টান দাও। তারপর ও টানাটানি করার পরে গাড়িটা ছুটলো। তো এই তো গাড়িটা ঘুরাইয়া পরে আবার দিলাম টান। তো বাইকটা ঘুরিয়ে টান দিলাম। তো এখন অনেকে বলতে পারে যে আসলে আমিও রং সাইডটা যাচ্ছি, আসলে কিছু সময় রং সাইড নেওয়া যায় যদি রাস্তা ক্লিয়ার থাকে। তো রাস্তা যখন ক্লিয়ার থাকে তখন চাইলে একটু রং সাইড মারা যায়, কিন্তু মূলত সবাই চান একটু রাইট সাইড দিয়ে যাওয়ার, কারণ রাইট সাইড দিয়ে গেলে আমার দেখা দেখে আরেকজনে যাবে। আর আমি যদি সবসময় রং দিয়ে চলাফেরা করি তাহলে আমার দেখে থেকে আরও 2 জনের বা 5 জনের রং দিয়ে চলাচল করবে। আসলে রং সাইড দিয়ে চলাচল করলে আমাদের নিজেরই ক্ষতি, কারণ জ্যামজট লেগে থাকে। এখন আমি বের হয়ে একটু রং সাইড দিয়ে যাবো, তো রং সাইডটা আমি দেখলাম ক্লিয়ার, তো ক্লিয়ার দেখে চিন্তা করলাম আমি একটা টান দিই। এতে আবার কেউ কিছু মনে করেন না, কারণ আমি আসলে জেনে বুঝে গেছি যে রাস্তাটা ক্লিয়ার আছে। আর এখন যদি আমি ওদিকে যাই ইফতারটার বাসায় করতে পারবো না। রাস্তাটাও ক্লিয়ার দেখলাম, দেখে আমি গেলাম। এই রাস্তাটা কত পরিমাণে ফাঁকা, তাই টান দিলাম, টান দিয়া চলে আসলাম হচ্ছে কুয়াতিটোলা থেকে তারপর বের হলাম। একেবারে ফাঁকা, ওইখানটা ট্রেন আসবে সম্ভবত বা কিছু একটা, যার কারণে পুরো গাড়িটা ফাঁকা। তো এই সুযোগটা কয়েকজন নিচ্ছে যে রাস্তাটা ফাঁকা যেহেতু আছে শর্টকাটে চলে যায়। তো আমিও গেলাম। তো এই রাস্তাটাও যে রাস্তা এখন যে ঢুকবো, এই রাস্তাটা মূলত কাঁচা রাস্তা, এখনও কাজ করা হয়নি, কমপ্লিট হয়নি রাস্তা। এই রাস্তায় এর আগে আসি নাই, কিন্তু আজকে ঢুকে গেলাম। এটাই পথ, এটা ছাড়া আর উপায় নেই। পরে এইটা দিয়ে চলে গেলাম এই ভাঙাচুরা রাস্তা দিয়ে, ময়লা স্তূপ রাস্তার আশেপাশে ফালানো। এটা হচ্ছে স্বামীবাগ এরিয়া, যে কুয়াতিটোলা যেটাকে বলে, রেল লাইনের এপার সাইড। এখানে এসে হরেন দিচ্ছি, শুনে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যাক, তারপরও সামনে আগানে আমি চিন্তা করতেছি রাস্তা কি ভালো আছে, যেতে কি পারবো না। একটা টাইম দেখলাম যে না, যে রাস্তা আছে মোটামুটি যাওয়া যায়, কারণ এখানে যে কারখানাগুলো আছে ওরা তো এখানে গাড়ি ঘোড়া নিয়ে আসা যাওয়া করে। যাক, অবশেষে আমি পৌঁছাইতে পারলাম ভাঙা রাস্তা দিয়ে। তো ভাঙা রাস্তা দিয়ে একদম বটতলার মুখ হয়ে বের হইলাম। আপনারা এটা এনজয় করতে থাকেন। জয় দেখি যাবো না মনে, ওই যে পাথর ফালাই না। দেখি চাচা একটু বাইরে যাই, GX আর না আইলে আমি যাইতাম গা ভাই। যে রাস্তাটা কখনো আসি না, এই রাস্তাটা আজকে আসা লাগলো। অনেক ভালো হয়েছে, অনেক। তুই আমি মোসর ঘুরন দলে দিয়ে যাতা মতো দেশ আমার, আমি বুঝলাম না ভাই। ভাই দয়াগঞ্জে বটতলা এলাকার কি একটা কেমনে ভাই, কেমনে এত মানুষ? আমার ক্লাস
কোনতে বাইরেছি না ঠান্ডা है ও কেমনে জানে এত কিছু পাইটু পাইটু এত কিছুর খবর রাখে কেমন হ্যাঁ অনেক চিপ আছে কথা না হ্যাঁ অনেক গলি গলি চিনে তাইলে মানে একটা আন্দাজ বলতে কি যে এই রাস্তাটা এইভাবে গেলে ওদিকে বেরোনোর একটা সুযোগ আছে এরকম একটা আইডিয়া থাকে এইভাবে গেলে রাস্তাটা ওই মুখী হয়ে বাইরেব হ্যাঁ তো ভাবে বোঝা যায় না অবস্থা বোঝা যায় চিন্তা করো কেমনে ঢুকাই দিতে হয় মানে অনন্ত জলিলের কাজ এই যে ঈদে যে একটা মার্কেট না রাখি আমার ভিতরে ওই ফিল্ডটা এখন আর নাই মানে ওই মানে গত বছর ছিল মানে আমার যে মার্কেট করতে ওই ফিল্ডটা নাই এই কারণ কেমনে অনেক কষ্ট করে চলে আসলাম মীর হাজিবাগ তা না হলে আজকে ইফতার করা লাগতো রাস্তায় 12 মিনিটে গেছি সকালে আমার তো আজকে মনে হয় কি জানো সার্ভিসটা যে করাইলাম না এইবারে সার্ভিসটা যে করাইলাম না এই হেন্দাওদি জ্যাম দেখা যায় সার্ভিসটা মনে ভালো হয় না সম্ভবত হিসাবে এইটা এই সার্ভিসে এই তো আর কি কাম মাস্টার সার্ভিস তাঙ্গা মনে ভাউতাবাজি এই গলিতে ঢুকুম না সোজা যাম তুই তো আমারে কইলি তাইলে আসলে আমরা এটাই মনে করছিলাম ওই বেটা আমি একটা বোতল কিনলাম 200 টাকা দিয়ে বোতলটা তো দিয়ে এলাম যা সারা সালে বোতলটা ওই যে একটা জং উড়ানের বোতল হ্যাঁ গেলে আর ও ভাই কই আছে কই জানি না ব্যবহার করিস তোর দে এই রাস্তার মাঝখান দিয়ে বিদায় দিয়ে দিই এখানতেই দে আমি ঘুরাম সামনের গাড়ি দেখে লই এটি যে ক্ষতি এটি করলাম ক্ষতি দেখছো কেমনে হয় এই লোকটা মারা গেছে না দাও 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 কি আনছো চালু দাও ও কি মনু বাজে কয়টা এবারে 5টা 18 বাজে হালিম দিবি না
আমার ভাই পলিথিন ব্যাগটা পারলে দিয়া দে। ওটার ভিতরে কি আছে ভাই কইরা? ও মারালাই দিছে, নালে আমার শৈল জলদি ভরবো, আমি হাতে লোম। ও মা গুরে, কাগজ কাগজ নরমে আছে গা। ভাই এই জালি ব্যাগে তোরা আমার হাতে দাও, নালে এটি ছিঁড়া পড়বো চাকিতে। বিষয়টা বুঝছো? মানে দে, এইটা সামনে নিলে খাবো বাড়ি। শিঙে ঢুকাই দে, শিঙে শিঙে ঢুকাই দে। আমার রশিটা খুললা বাইন্দা দে। এই দুটো রশি দিয়ে এদিকে টানা দিয়া দে। ও ভাই আরেকটা রশি আছে, এলো এলো এলো। হয় এদিকে টানা দে। কি পেরেশানি না? তাহলে যাই না, রাত্রে গুলিস্তান যাওয়ার চান্স আছে কিন্তু। হ্যাঁ বললে আলাপ করে দেখ, যদি মার্কেটে যায় তো গেল। জ্যাম নাই বুঝতে পারিনি, তারপর রং সাইডে ঢুকে গেলাম। একদম ক্লিয়ার ছিল রোডটা। কি রে ভাই এরা? মানে কতক্ষণ যাবত হরেন দিচ্ছি, কোনো কানে সাউন্ডই যাচ্ছে না। এমন পাগল অস্কিল লেগা যাওয়ানের লেগা একটু সুযোগ সুবিধা দিয়ে আঙ্গো, তা না। ওই আমার ক্লাস ইয়াটারে কি করছে, লাড়াটা দিয়া হালায়। ভাই রে ভাই, জ্যামে পড়ে গেলাম। মানে কি একটা অবস্থা। এই জ্যাম দেখে আমার যাইতে হবে, কি করুম?
অতটুক যেতে পারলে বাসায় চলে যেতে পারো। মানে ঈদ চলে আসলেই আমাদের এই এলাকাটার একটা ভোগান্তি শুরু হয়ে যায়। এর আগে এরকমটা হয় না, ঈদ আসে, ঈদের মৌসুম আসলে কি একটা রিস্ক নিয়ে যাওয়া লাগতেছে। এটা করার আমার ইচ্ছা নাই, কিন্তু তারপর এখন যেতে হয়। ফুটপাথ দিয়ে বাইক চালানো উচিত না, সিচুয়েশনের শিকার। এই যতটুকু পথ আগাইলাম রোডটারে দিছে ব্লক করে, কি দিয়া জানো। এই ইফতারের সময় আসলে এই এলাকার অবস্থা। পুরা এলাকাটা জ্যামে ভরা। মানে ঢাকা শহর এত জাম কে, কথা কও। এই জামের কি কোনো অবস্থা হবে না, কথা কও। সব সময় কি থাকবে এরকম জাম? এই জ্যামের কারণে অবস্থা হলো খারাপ। হ্যাঁ রাকিব, আরে ভাই মাদ্রাসা রোডে সেই লেভেলে জ্যাম পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, মার্কেটে যেমন আমরা গুলিস্তান যে মোবাইল টোবাইল আর ওই টিভির ক্যামেরা সাইরাম নে। আচ্ছা আচ্ছা, এমনি তো কাম হালকা হয়ে গেলে যাইতে রুম নে, আর তো ওইব নে। আচ্ছা
বললাম না পুরা রোডটা জ্যাম। এইরকম আমার বাইরে একটু টাইম কি একটা অবস্থা। আমাদের পুতেরা মাঝখানে দাঁড়ে কে সাইডে, আর তাহলে আমরা একটু টাইনা টিনা বাইরে যাই না। ও আর এলাকাটার একটা সমস্যা কি,
এলাকার মেইন দুইটা রোড হচ্ছে ভাঙা, কাজ চলতেছে, যার কারণে এই এলাকাটায় একটু জ্যাম জট বেশি। কারণ ওই মেডিকেল রোডে যে রোডটা, ওই রোডটা এখনো সম্পূর্ণভাবে তৈরি করা হয় নাই, কাজ চলমান। আর মুরাদপুর যে হাই স্কুল রোডটা, এইটাও এখন কাজ চলমান, সম্পূর্ণ হয় নাই। এই দুইটা কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে এলাকাটা একটু মানে গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সুশৃঙ্খল চলে আসবে। কিন্তু এখন এই জিনিসটা হচ্ছে পুরো উল্টো। বিকজ কীভাবে এলাকাটার অবস্থা যে মানে ওই দুইটা এলাকায় প্রায় দীর্ঘ 1 থেকে 2 বছর যাবৎ বা আরও বেশি হবে, কোনো ডেভেলপ হয় না, ওইভাবেই পড়া ছিল, রাজনৈতিক ইস্যু এই সেই। তো ওইটা যদি ঠিক হয় তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইভেন এই রোডের যে যানজট পরিস্থিতি এটাও ঠিক হবে। আর তা না হলে এই 3টা রোডের যে এই অটোর যে একটা চাপ, সব চলে আসে একটা রোডে, যার কারণে এই রোডে একটা প্রেশার সৃষ্টি হয় আর জ্যাম জটের সৃষ্টি হয়। দেখছো কি অবস্থা, সবারই তো তারা আছে, তাই বলে এরকম। এখানে আবার মেলা দিছে, আসতে হবে। আমার না রোজগারের একটা সিন যে এই রাস্তার ভিতরে এরকম একটা অবস্থা হয়, কারণ সারাদিন বাইকটা সার্ভিসের ভিতরে দিনটা গেল আজকে আমার। জানি না কেমন সার্ভিস হইল, মোবিল পাল্টাইছি, ইঞ্জিনটা হিট হয়ে গেছে অনেক, আর স্টারের থেকে বাড়িতে খাবারের অভাব নেই, তার ভিতরে আবার আনছি এগুলো। লিফটের জন্য বড় অপেক্ষা, আসুক।
চালু হলো। গেট অফ কর। অনেক কষ্টে আইলাম এই একটা অবস্থা নিয়ে।